100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ভেঙে বাল্বের স্বচ্ছ কাচ টুকরো করে কড়মড় করে চিবিয়ে খাচ্ছেন রাজশাহী নগরীর চকপাড়ার রিকশাচালক মোক্তার আলী। তিনি এতটাই মজা করে কাজ খান, না দেখলে তা বিশ্বাস করা কঠিন। আমি 100 পারের বাল্ব খাই, ওই মাথার থেকে শেষ পর্যন্ত আমি খাই নেব, যে আমি আর ফেলবো না। হেভি স্বাদ। ওই যখন আমাকে দিল তখন মনে হয়েছে আমি মিষ্টি খাচ্ছি। এরকম শব্দ হয়, যেরকম কাঁচ, যেরকম মুড়ি চাবালে যেরকম শব্দ হয়, মনে হয়েছে ওই যখন আমাকে দিল তখন আমি মিষ্টি খাচ্ছি। তার ভাষ্য, গত 30 বছর ধরে তিনি কাচ চিবিয়ে খান। ভাত, মাছ, মাংসর মতো খাবার না পেয়ে তিনি কাচ খান, বিষয়টি এমন নয়। তিনি নেশায় আসক্ত হয়ে কাচ খেয়ে থাকেন। তিনি জানিয়েছেন, ঢাকার মিরপুরের আলীবাবার মাজারে থাকা অবস্থায় এক ব্যক্তির নিকট থেকে কাচ খাওয়া শিখেছিলেন। গত 25 বছর ধরে কাচ খেলেও তার কোনো শারীরিক সমস্যা হয়নি। নিজে কাচ খেলেও অন্যদের এটা খেতে নিষেধ করেছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাকে যখন একটা বাল্ব ভেঙে ওই বলে দিলে খা চাবা, আমার মাথাতে যখন হাত দিয়ে দিল, দিয়ে তখন দিলে তুই এখন চাবা, কোনো সমস্যা নাই। তখন আমার হাতে আমাকে দিল একটা বাল্ব, ওই ভেঙে দিয়ে দিল। আমি একদম একটা থালা আছে, ওদের একটা এই যে বাটি আছে, ওই বাটির মধ্যে আমাকে বলে দিলে তুই এখন চাবা। আমি চাবাতে শুরু করলাম, তখন ভ্যাংচে আর আমাকে দিছে, বলে তুই চাবিয়ে থাক, চাবাতেই থাক। তখন আমি চাবাতে তখন 5টা খাই নিলাম। ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বা তার মুখ কেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তারপরে দেখলাম যে সে রীতিমতো খেয়ে ফেললো কাজ খাওয়ার পরে 1 গ্লাস পানি খেয়ে সমস্ত কাজ পেটে চলে গেল। সে নিজে স্বীকার করছে যে না, আমার কোনো সমস্যা হয় না। তারপরে ওইটা ঝুঁকিপূর্ণ রয়েই যায়, আমার এটা জ্ঞানে বলে। আর এই ধরেন রিস্ক আমার মনে হয় না নেওয়াই ভালো। চিকিৎসা বিজ্ঞানীদের মতে এটি খাদ্য গ্রহণ সংক্রান্ত এক প্রকার রোগ, যা পাইকা নামে পরিচিত। পাইকা বলতে মূলত বোঝায় পুষ্টিগুণবিহীন কোনো বস্তু খাওয়ার তীব্র ইচ্ছা এবং সেই বস্তু ক্রমাগত খেতে থাকা। 25-30 বছর তো আসলে অনেক বড় একটি সময়। এই সময় ধরে তার যে পাকস্থলী এবং আমাদের দেহে যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় খাবার হজমের জন্য, পাকস্থলীটা স্বয়ংক্রিয়ভাবে এটি সহনশীল হয়ে গিয়েছে। এই কারণে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রোগীটি সুস্থ এবং সে হজম করতে পারছে। আসলে সে হজম করতে পারছে না, বরং এর থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আমাদের যকৃত বলেন, পাকস্থলী বলেন, অগ্নাশয় বলেন, সেই জায়গাগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে এবং একই সাথে তার ক্যান্সারের মতো মারাত্মক রোগও সৃষ্টি হতে পারে। কাচ খাওয়ার এই প্রবণতাকে হায়ালোফেজিয়া বলা হয়। ধারালো বস্তু কাচ, ধাতব টুকরো খাওয়ার ফলে পরিপাকতন্ত্র কেটে যাওয়া বা ফুটো হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।